স্বামীকে ইটালিতে রেখে স্ত্রী বাংলাদেশে এসে তার পরকীয়া প্রেমিককে বিয়ে করেছে, সাথে করে নিয়ে আসছে ৩ কোটি টাকা। শুনলে অবাক হবেন, সেই মেয়েটি হচ্ছে ৪ সন্তানের জননী। ২২ বছর আগে পারিবারিকভাবে মুন্নি ও জাকিরের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। এরপর ২০০৯ সালে জাকির তার স্ত্রী মুন্নিকে নিয়ে ইটালির দেশে বসবাস শুরু করে। প্রবাস জীবনে তাদের জীবনটা নাকি ভালোই কাটছিল। সেখানে আরো কিছু সন্তান হয়, মানে ৪টি সন্তান নিয়ে সুখে শান্তিতে সাজানো গুছানো একটি পরিবার ছিল তাদের। জাকির যখন তার কর্মস্থলে যেত তখন মুন্নি দেশের অসংখ্য ছেলেদের সাথে প্রেমে লিপ্ত ছিল। সেখান থেকেই একটি ছেলেকে তিনি বাছাই করে নেয়। তার স্বামীকে বলে, আমার বাবা অসুস্থ, তাই তাকে দেখতে আমার দেশে যেতে হবে। এই কথা বলে সাথে করে টাকা পয়সা, স্বর্ণালংকার এবং 2 সন্তানকে নিয়ে দেশে ফিরেন তার স্ত্রী। দেশে ফেরার মাত্র 2-3 দিনের মাথায় তার পরকীয়া প্রেমিককে বিয়ে করে। এইরকমই অভিযোগ তুলেছে ভুক্তভোগী জাকিরের আপন বোন। অভিযোগে বলা হয়, মুন্নি আমার ভাইকে তালাক দেয়নি, তিনি তার পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন। আমার ভাইয়ের স্বর্ণালংকার সহ প্রায় 3 কোটি টাকা করেছে। এইসব ঘটনায় মুন্নির পরিবারের লোকজন জড়িত রয়েছে। তাদের কারণে আমার 2 ভাগ্নি ও 2 ভাগিনা অসহায় হয়ে গেছে। আমার ভাই ভেঙে পড়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। তবে মুন্নি আক্তার জেসমিন, মানে সেই ইটালিয়ান প্রবাসীর স্ত্রী, 4 জননীর মা, সে বলছে, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছেন এগুলো সম্পূর্ণই মিথ্যা। জাকির আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত, তাই আমি তাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি। প্রেমিককে বিয়ে করেছে, এই ঘটনাটি তিনি স্বীকার করে নিল। জাকিরকে যে এখন পর্যন্ত তালাক দেয়নি, সেই ঘটনা বা সেই প্রশ্নে সম্পূর্ণ চুপ ছিলেন মুন্নি। এই ঘটনাগুলো ঘটার পর 2 পক্ষই আবার থানায় অভিযোগ করেছে একে অপরের বিরুদ্ধে। আইনীয়ভাবে সেই বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। তবে ঘটনা হলো, 4টা সন্তানের দিকে কি আপনি একটুও তাকাননি? আরে আপনার স্বামী জাকির তো অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে জাকির যখন কর্মস্থলে যেত আপনি তখন পরকীয়া প্রেম করতেন। এই ঘটনাটি জানার পরেই আপনাদের পারিবারিক কলহ হয়, আর সেখান থেকেই হয়তোবা জাকির আপনার শরীরে করতে পারে। আপনিই তো প্রথমে পরকীয়া প্রেমে আকৃষ্ট হলেন। 4টা সন্তান জন্ম দিয়েছে, জন্ম দিতেও তো 4 বছর লাগে। এই 4টা বছরের মধ্যে কি আপনাদের একবারও ভালোবাসার সম্পর্ক হয়নি? সেই ভালোবাসার স্মৃতি সব ভুলে গেলেন? 4টা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তাও করলেন না? দেশে এসে এই পরকীয়া প্রেমিককে বিয়ে করে সুখে শান্তিতে সংসার সাজালেন। আরে যে 3 কোটি টাকা নাকি সাথে করে নিয়ে আসছেন, ধরে নিলাম অভিযোগে মিথ্যা কথা বলছে, 1 কোটি তো আনছেন। সে 1 কোটি টাকা যেদিন শেষ হবে না, সেদিন বলবে টাকা শেষ, খোদা হাফেজ। সেদিন হারে হারে বুঝতে পারবেন জীবনে কি মিস করেছেন। বাই দ্য ওয়ে, এই সম্পূর্ণ ঘটনাটি ঘটে গিয়েছে লক্ষ্মীপুরের রায়পুরে। আপনারা কে কে এই ঘটনা সম্পর্কে কি জানেন কমেন্ট করে জানান। আর সবাই একটু সতর্ক থাকেন, স্ত্রীদেরকে এত বিশ্বাস করেন না, সর্বশেষ সারা জীবনে সব হারাইতে হবে। প্রতিদিনের ঘটে যাওয়া এই সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করবো আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাল্লাহ।